কুরবানি কি এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলি। কুরবানি হচ্ছে একটি আর্থিক ইবাদত। কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যার প্রতি আপনার ধন দৌলত রয়েছে। কুরবানি কাকে বলে? কুরবানি ওই তখনই বলে নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাহে কুরবানি করার জবাই করার নামই হচ্ছে কুরবানি। কুরবানি করতে গেলে ওই ব্যক্তিকে কি হতে হবে? 1 নম্বর মুসলমান হতে হবে, 2 নম্বর মুকিম হতে হবে, 3 নম্বর আপনার মালিকের নেশাব হতে হবে, 4 নম্বরে আজাদি হতে হবে, আর সাবালক সাবালিকা হতে হবে। আরেকটি মশলা শুনুন, একটি ব্যক্তির উপর যেরকম কোরবানি করা ওয়াজিব, তেমনি একটি মহিলার প্রতি কোরবানি করাও ওয়াজিব। দুররে মুখতার আরও অন্যান্য কিতাব থেকে রওয়ায়াত আছে। আসুন, মুসাফিরদের জন্য কুরবানি কেমন হবে? মুসাফির কাকে বলে? 92 কিলোমিটার অতিক্রম করে যে ব্যক্তি আসবে তাকেই মুসাফির বলে। মুসাফিরের জন্য কুরবানির উপায় কি, তার পদ্ধতি কি? যদিও সে কুরবানি করে তাহলে এই কুরবানি তার ওয়াজিব হবে কি নফল হবে কি সাদকায়ে জারিয়া হবে, এই ব্যাপারে আজকে আপনাদেরকে বলি। একটি কথা মনে রাখবেন, আপনার যে মুসাফিরদের জন্য কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু যদিও সে করে তবে নফলে অর্থাৎ নফলে সেটা পরিণত হবে। যদি মুসাফির চায় যে আমি কুরবানি করব, আল্লাহকে খুশি করব, সে করতে পারে, তবে আপনার সেটা তার নফলে পরিণত হবে। দুররে মুখতার আরও অন্যান্য কিতাব থেকে আপনার রওয়ায়াত করা আছে।